ক্রোয়েশিয়ানে বর্তমানে আবার নতুন করে প্রতারণার এক চাড়া দিয়ে উঠতেছে। অনেক ইউটিউবার এবং অনেক এজেন্সির লোকেরা ঢালাওভাবে প্রচার করতেছে ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে অ্যাভেলেবেল, ক্রোয়েশিয়াতে আপনি কিভাবে আসতে পারবেন, আপনার স্যালারি কত হবে, আপনার স্যালারি আগের থেকে বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন ধরনের আপনার যে নিজের বানোয়াট যে বক্তব্যগুলা এবং নিজের বানোয়াট যে মন্তব্যগুলা সেগুলা করে নতুন নতুন প্রতারণার ফাঁদ তৈরি করে দিচ্ছে। সামনে সিজনটাকে কেন্দ্র করে সিজনাল ভিসা দিচ্ছে। বিভিন্ন ধরনের রিমার্স বর্তমানে বাংলাদেশে চলতেছে। বাট সত্যি কি ক্রোয়েশিয়া আপনি আসতে পারবেন নাকি আসতে পারবেন না? যদিও আপনি আসতে পারেন, এখানে কি কি নিয়মগুলো আপনার অনুসরণ করতে হবে এবং কোন ভিসায় আপনি এখানে আসতে পারবেন, আর ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতিটা চলতেছে সেই জিনিসটা কি, সেই সবগুলো আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আপনাদের অন্তত রিকোয়েস্ট একটা ভিডিও। সবাই বলতেছেন ক্রোয়েশিয়া নিয়ে আপডেট দেওয়ার জন্য। উপরন্তু বাংলাদেশ থেকে এখন অনেকেই আবার নতুন করে প্রতারণা ফাঁদ পেতে রয়েছে, ক্রোয়েশিয়া আপনাকে পাঠাবে। আসলে বর্তমানে ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতিটা সেটা কি, সেই জিনিসটা আপনার জানা দরকার। আসলে কি বর্তমানে আবার ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে? অনেকে বলতেছেন ভিসা বন্ধ হয়ে গিয়েছিল, অনেকে বলতেছেন ভিসা চালু হয়ে গেছিল। বিভিন্ন ধরনের জটিলতা আপনাদের মধ্যে রয়েছে। তার উপরন্তু অনেকেই দেখা যাচ্ছে আপনার সবকিছু সাবমিশন করে আপনারা পারমিটের জন্য বসে আছেন। আবার অনেকে পারমিট নিয়ে দেখা যাচ্ছে ভিএফএস গ্লোবালে জমা দিয়ে বসে আছেন, অনেকে নেপালে গিয়ে বসে আছেন, অনেকে বাংলাদেশে বসে আছেন। বিভিন্ন ধরনের হতাশা এবং রিউমার্স বাংলাদেশে চলতেছে। আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সবগুলো জিনিস আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে কেউ ক্রোয়েশিয়ানে প্রতারিত করতে পারবে না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাই আপনারা ক্রোয়েশিয়া আসবেন তাদের জন্য। আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন বর্তমানে যে ক্রোয়েশিয়ার সার্বিক পরিস্থিতিটা সেই জিনিসটাকে আমি আগে তুলে ধরি এবং তারপরে যে বর্তমানে রিউমার্স এবং আপনার করণীয় কি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতি সেই দিকে তাকালে বর্তমানে শুধু বাংলাদেশ না, আপনার ইন্ডিয়া, পাকিস্তান সবারই ভিসা রেশিও আপনার 1%। জিনিসটা কেন বলতেছি, জিনিসটা বোঝার চেষ্টা করবেন। সবার ভিসা রেশিও 1%। আমরা বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে কেউ নেপালে গিয়ে, কেউ ইন্ডিয়া গিয়ে এবং বাংলাদেশ থেকেও ভিসার কার্যক্রম করতাম। বাট বর্তমানে ক্রোয়েশিয়ার সরকার এবং ক্রোয়েশিয়ার যে গভর্নমেন্ট রয়েছে তারা আপনার ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান এই সকল দেশ থেকে কর্মী নিতে চাচ্ছে না। তার যথেষ্ট রিজন রয়েছে। এটা কিন্তু গভর্নমেন্টের একটা প্রেশার এবং সেই জিনিসটাকে আপনার ক্রোয়েশিয়ার যে আপনার কোম্পানিগুলো রয়েছে বা যে মালিকগুলো রয়েছে তারাও এখন ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, আমি স্পেসিফিক ভাবে এই তিনটা দেশের কথা এজন্য আনতেছি। এই দেশের কর্মীগুলাকে যদি তারা কাজে নেয়, দেখা যাচ্ছে এদের জন্য একটা রেপুটেটেড কোম্পানি, তাদের কোম্পানিটা ব্লক হয়ে যেতে পারে এবং দেখা যাচ্ছে ব্যান হয়ে যেতে পারে, তাদের কোম্পানিটাকে ব্ল্যাক লিস্টে চলে যেতে পারে। বিভিন্ন ধরনের সংখ্যা এসে দাঁড়াচ্ছে। তার কারণ ক্রোয়েশিয়ান প্রত্যেকটা মালিক এবং কোম্পানিকে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট স্পষ্টভাবে বলে দিয়েছে তাদের বাৎসরিক একটা হিসাব দিতে হবে। তারা কতজন কর্মী আনছে, কতজন কর্মী তারা আবার টিআরসি কার্ড রেনিউ করতেছে, তারা কতজন কর্মী এই কোম্পানিতে থাকতেছে, বৈধভাবে ক্রোয়েশিয়া অবস্থান করতেছে, সবকিছু তাদের হিসাব নিকাশ দিতে হবে এবং সেই হিসাব নিকাশটা গভর্নমেন্টকে পাই টু পাই দিতে হবে। সেই ধারাবাহিকতায় এখন কোনো মালিক বা কোনো কোম্পানি এই সকল বাংলাদেশিদেরকে নিয়ে বা ইন্ডিয়ান বা আপনার পাকিস্তানি এই সকল দেশের ভাইদেরকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছে না। তার মানে আপনি বুঝেন, ক্রোয়েশিয়ার মালিক যদি চায় আপনি আসতে পারবেন, বাট আপনাকে নিয়ে যে রিস্ক নিবে সেই রিস্কটা এখন কেউ নিতে চাচ্ছে না। তার কারণ তারা একটা প্রতিষ্ঠিত বিজনেস বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদের ভালো রেপুটেশন রয়েছে, তাদের কোম্পানির ভালো একটা মান রয়েছে। কেউ চায় না যে একটা কর্মী বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া বা নেপাল থেকে বা অন্যান্য দেশ থেকে এইভাবে এনে এইখানে আপনার সমস্যার সম্মুখীন হোক। জিনিসটা আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে এখনকার বর্তমানে ক্রোয়েশিয়ার সার্বিক পরিস্থিতি। বাট এই জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশে একদল লোক বিভিন্নভাবে প্রচার করতেছে আপনি ক্রোয়েশিয়া আসতে পারবেন, আপনাকে ক্রোয়েশিয়া এনে দিবে, বিভিন্ন ধরনের ক্রোয়েশিয়ার ভিসা চালু হয়ে গেছে, চাটুকার বিজ্ঞাপন দিচ্ছে। আসলে এই জিনিসগুলোর কোনোই ভিত্তি নেই। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি ক্রোয়েশিয়া আসতে চান, সামনে আপনার সিজন আসতেছে, সামনে আপনার সিজনাল ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন। বাট সেই জিনিসটাও আপনার খুব সতর্কতার সহিত। কথাটা কেন বলতেছি? বাংলাদেশ থেকে না, যারা মিডল ইস্টের বিভিন্ন দেশে রয়েছেন, আপনারা চাইলে ভালো একটা মাধ্যম ধরে যদি কোম্পানি আপনাদেরকে নিয়ে এই রিস্কগুলো নেয় তাহলে আপনারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারেন এবং সেটা সামনের মাস থেকে শুরু করতে পারেন। তবে আমি বলে দিচ্ছি,
আপনার 6 মাস, 9 মাস এবং 1 বছর, এই 3টা টার্মের জন্য আপনারা আবেদন করতে পারেন চাইলে, যদি ভালো মাধ্যম হয়। আমি একটু পরে একদম বিস্তারিতভাবে ক্লিয়ার করব। 6 মাস, 9 মাস, 1 বছর, এই 3টা টার্মের জন্য আপনারা আবেদন করতে পারেন যারা মিডল ইস্টে রয়েছেন। তবে এজেন্সি এবং কোম্পানি দুজনেরই আপনার ভালো রেপুটেটেড হতে হবে, এবং যে নিয়মগুলো রয়েছে ক্রোয়েশিয়া নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। নতুন কি কি নিয়ম আসছে, কিভাবে আবেদন করলে ভিসা পাওয়া পসিবল, এভরিথিং সবকিছু বলা আছে। অযথা এই জিনিসগুলো নিয়ে আমি ভিডিও বড় করব না। সেই জিনিসগুলো আপনারা দেখেন, দেখে তারপরে যদি এই সব প্রক্রিয়াধীন যে মানে নতুন নিয়মগুলো রয়েছে এইভাবে যদি কাজ করা হয়, তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন, আপনি আসতে পারবেন। তবে সিজনাল মানে যে মৌসুমটা, এটাকে এখন বর্তমানে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন ধরনের মানে বিজ্ঞাপন চলতেছে, প্রচারণা চলতেছে, এবং এই সকল এজেন্সি এবং বিভিন্ন ইউটিউবার আপনাদেরকে শুধুই বোকা বানাচ্ছে, ভিউ বিজনেস করতেছে, অন্যদিকে কেউ বা আপনাদেরকে প্রতারিত করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। সো এই সকল রিমার্স থেকে আপনার দূরে থাকতে হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি কি করবেন এবং এমতো অবস্থার জন্য দায়ীটা কি, এবং কি করলে আপনারা এটার একটা সমাধান পাবেন, এ বিষয়ে কিছু কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না, এটা যেমন সত্য, তেমন আপনার ইন্ডিয়ানদেরকে দিচ্ছে না, পাকিস্তানিদেরকে দিচ্ছে না, বাট 1% বা 2% কেউ পাচ্ছে। বাট এই জিনিসটা কখনোই উদাহরণ হতে পারে না। আগে 2024 সালের শুরুতে যেভাবে ভিসা দিয়েছে, বিগত 6 মাসের দিকে তাকালে আপনি মানে সেটার পুরো একটা উল্টো বিপরীত চিত্র দেখবেন। তার কারণ কি, বিগত দিনে দেখা যাচ্ছে এখানে অনেকে নামে বেনামে কোম্পানি খুলতো, আপনি ইনভেস্ট করতে পারবেন এমন পরিমাণ টাকা থাকলেই অনেকে এখানে এসে বিজনেসটা করে নিত। কেমন দেখা যাচ্ছে, একটা নামে বেনামে কোম্পানি খুলে তারা দেখা যাচ্ছে আপনার বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান থেকে তারা ওয়ার্ক পারমিট বের করে কর্মী হায়ার করে আনতো। প্রত্যেকটা কর্মীর কাছ থেকে 2, 4, 5 লাখ টাকা করে খেত। তো দেখা যাচ্ছে এখানে এনে তারা কোনো কাজ দিতে পারতো না। দেখা যাচ্ছে অনেকে আবার এখানে এসে অন্য দেশে চলে গিয়েছে, এটা থ্রুতে আবার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে আবার নিত। এইভাবে তারা বিজনেস গুলা করতো। 10 জন, 15 জন, 20 জন এইভাবে লোক নিয়ে নিয়ে এসে তারা লাখ লাখ কোটি কোটি টাকা বিজনেস করে নিচ্ছে। এই জিনিসটা ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট বুঝতে পেরে, এটা তাদের দেশের একটা বদনাম, এই জিনিসটা বুঝতে পেরে এই যে সকল নতুন নিয়ম, এত কঠোর আইন সবকিছু করা হয়েছে। সো এমতো অবস্থায় এখন বর্তমানে আপনার কেউ চাইলেই বা কোনো কোম্পানি চাইলেই আপনার ওয়ার্ক পারমিট বের করতে পারবে এরকম না। তাদেরকে যথেষ্ট প্রতিষ্ঠিত থাকতে হবে, সেটা 2 থেকে 3 বছর আগের, এবং তাদের যে একটা বাৎসরিক ট্রানজ্যাকশন, সেই জিনিসটা মিনিমাম আপনার 15,000 ইউরোর উপরে থাকতে হবে। তো এখন আপনি কি করবেন, যেহেতু সিজনাল সময় চলে আসছে বা সিজনাল ভিসাগুলো এখন দেওয়া হবে, যদি আপনি অন টাইমে টাইমিং করে সবকিছু করতে পারেন, আমি মনে করি আপনি আসতে পারবেন। তবে এর মানে এই না যে আপনাকে সবাই এনে দিবে। কথাটা বারবারের জন্য বলতেছি, ভিসা রেশিও নাই বললেই চলে, সেটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সবার জন্য। তারপরও একান্ত যদি আপনি আসতে চান, অবশ্যই আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সবার ফার্স্টে আপনি যে কোনো একটা কোম্পানিতে আবেদন করবেন না। সিজনাল ওয়ার্কের ভিতরে অনেক ধরনের কাজকর্ম পড়ে, আপনারা চাইলে সেগুলো গুগলে সার্চে দেখতে পারেন এবং আপনার এজেন্সিকে বলতে পারেন যে আপনি একসঙ্গে 3 থেকে 4টা রেপুটেটেড কোম্পানিতে আবেদন করবেন। অবশ্যই কোম্পানি অল ক্রোয়েশিয়া লিখে সেই কোম্পানির স্ট্যাটাস গুলা কি, তারা বিগত দিনে কেমন এবং তাদের ট্রানজ্যাকশন কেমন গেছে, এভরিথিং সব ডিটেলস আপনারা খুঁটিনাটি আপনারা দেখার চেষ্টা করবেন, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার কোম্পানিটা কেমন। সো আপনার একটা কোম্পানিতে না হলে অন্য একটা কোম্পানিতে হবে, ওইটাতে না হলে আরেকটাতে হবে। সো এইভাবে আপনারা চাইলে সিজনাল ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে 3 মাসের যে সিজনাল ভিসা, এটার ব্যাপারে আমি আপনাদেরকে না করতেছি, এই 3 মাসের জন্য আবেদন না করাই ভালো হবে। 6 মাস, 9 মাস, 1 বছর, এই 3টাতে আপনারা আবেদন করতে পারেন যারা মিডিল ইস্টে রয়েছেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো আপনি চাইলে এইভাবে আবেদন করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা চাইলে সামনের মাস থেকে আবেদন করতে পারেন, তাহলে অন টাইম আপনি মানে 3 মাসের ভিতরে আপনার যে ওয়ার্ক পারমিট এভরিথিং যদি হয়, তাহলে আপনি পেয়ে যাবেন। এবং হিউজ পরিমাণ একটা কর্মীর চাহিদা হবে সিজনাল টাইমে, সিজন যে মৌসুমটা আসতেছে সেই অনুসারে, এবং আপনার ভিসা প্রসেসিং সবকিছু 3 মাসের ভিতরে হবে। যদি দেখা যাচ্ছে আপনি 6 মাসের ভিতরে যদি কোনো রেজাল্ট না পান, আপনি ওয়ার্ক পারমিট পাবেন। আপনার ভিসার রেজাল্ট যদি আপনি আবেদন করার পর থেকে 3 মাসের ভিতরে যদি আপনি ওয়ার্ক পারমিট না পান, তাহলে আপনি ওয়ার্ক পারমিট আসা ছেড়ে দেন। এবং যদি আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার 3 মাসের ভিতরে আপনি জমা দেওয়ার পরে যদি আপনার ভিসার রেজাল্ট না আসে, তাহলে আপনি আসা ছেড়ে দেন। 6 মাসের ভিতরে আপনারা যদি কোনো রেজাল্ট না পান, তাহলে ক্রোয়েশিয়া শুধু আপনার ওয়েস্টিং টাইম। এখন হয়তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই ভিসা দিচ্ছে না, ভিসা বন্ধ, তারপর আপনি এই দেশ নিয়ে কেন কথা বলতেছেন? আমি আপনাকে সতর্ক করতেছি, বর্তমানে
আমি আপনাকে আগে আপডেটগুলো দিয়ে রাখতেছি। সিজনাল মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশে অলরেডি রিমার্স চলতেছে এবং নামে বেনামে বাংলাদেশে এজেন্সির কোনো অভাব নেই। কত হাজার হাজার এজেন্সি যে আরো প্রতারণা ফাঁদ পেতে রাখবে, সেই জিনিসগুলো থেকে আপনার সাবধান থাকতে হবে। আমি আপনাকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করতেছি। আমি আপনাকে উদ্বুদ্ধ করতেছি না আপনি ক্রোয়েশিয়া আসেন। জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা ভিডিওর শুরু থেকে 2-4 লাইন দেখলেন বা 2-3 মিনিট দেখে আপনারা আমাকে বলবেন, বিভিন্ন ধরনের মন্তব্য করবেন। আগে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসটা বলে দিছি এবং আপনি যাতে সতর্ক হতে পারেন ইন ফিউচারে আপনার যে প্রতারণার ফাঁদগুলো আপনার উপর আসতে পারে। কারণ আপনি ইউরোপ আসবেন, আপনি মরিয়া হয়ে গেছেন, যে যেভাবে বলবে আপনি সেটাই শুনতে বাধ্য হয়ে যাবেন। এর জন্য আপনাকে সতর্ক করা। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করবো না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ক্রোয়েশিয়া আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, প্রতারণার হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।